স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ যদি কোনো ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে চায়, তাহলে আমরা কিন্তু সহজেই তার জামিনদার হয়ে যাই। গত পর্বে আমরা দেখেছিলাম যে জামিনদার যদি আমরা জেনে বুঝে না হই, তাহলে ভবিষ্যতে আমরা কি কি ধরনের আইনগত জটিলতার সম্মুখীন হতে পারি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন সাবধানতা অবলম্বন করলে মোটামুটি আমরা এই সমস্ত যে ঝামেলাগুলো তৈরি হয় সেই সমস্ত ঝামেলাগুলো এড়াতে সক্ষম হব। সুতরাং ভিডিওটি না টেনে বা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ব্যাংক লোনের ক্ষেত্রে আমরা সাধারণত জামিনদার হই, কারণ ব্যাংক যদি মনে করে যে এই ঋণ গ্রহীতা পরবর্তীতে ঋণের টাকা পরিশোধ করতে পারবে না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিন্তু জামিনদার চেয়ে থাকে। এই জামিনদার যখন আমরা হই তখন কিন্তু আমরা এই ঋণের দায়ভার গ্রহণ করে থাকি, অর্থাৎ আমরা সেই ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে না পারে তাহলে ঋণের টাকা আমরা পরিশোধ করব, এই মর্মে কিন্তু আমরা সেই কাগজে স্বাক্ষর করে থাকি। সুতরাং যখন আমরা কোনো ব্যক্তির ঋণের জামিনদার হই, তাহলে আমাদের সেই ক্ষেত্রে যে বিষয়গুলো সাবধানতা অবলম্বন করলে আমরা ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়া থেকে অনেকাংশে বাঁচতে পারি, সেই সমস্ত বিষয়গুলো হলো, বাংলাদেশ ব্যাংকের ইতিমধ্যেই কিন্তু একটা পরিপত্র জারি করেছে, অর্থাৎ মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা অনেকাংশেই এই সমস্যাগুলো সমাধান করতে পারি, অর্থাৎ আমরা এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হলো, ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি ঋণ গ্রহণ করছে সে ব্যক্তি কেন ঋণ গ্রহণ করছে সেটা আমাদেরকে জানতে হবে, এবং ঋণ গ্রহীতা আমাদেরকে যে কথা বলে ঋণের টাকা গ্রহণ করছে সেই ঋণের টাকা পরবর্তীতে সেই ঋণ গ্রহীতা পরিশোধ করতে পারবে কিনা। তারপরে দেখতে হবে যে ঋণের যখন ঋণ সে গ্রহণ করছে তখন সেই ঋণের কাগজে কোন কোন ধরনের শর্ত উল্লেখ আছে, অর্থাৎ যে শর্তগুলো উল্লেখ থাকবে সেই শর্তগুলা দেখতে হবে যে আমরা এই শর্তগুলা ভবিষ্যতে যদি ঋণ গ্রহীতা ঋণ খেলাপি হয় তাহলে সেই শর্তগুলা পালন করতে পারবো কিনা। আর একটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো, আমরা যখন ঋণ গ্রহীতা আমাদের কাছ থেকে জামিনদার হওয়ার কথা বলে তখন কিন্তু আমাদের কাছ থেকে যদি সাদা কাগজে কোনো ধরনের সই নিতে চাই তাহলে সেই সাদা কাগজে সই প্রদান করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা অনেকাংশেই কিন্তু এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। আরেকটা বিষয় সেটা হলো, যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে বা যে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করছে সেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা অনেক তথ্য কিন্তু সংগ্রহ করতে পারি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই ঋণ গ্রহীতার দ্বৈত নাগরিকত্ব আছে কিনা, অর্থাৎ ঋণ গ্রহীতা বাইরের দেশের নাগরিক কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে, এবং ঋণ গ্রহীতা পূর্বে ঋণ খেলাপি হয়েছে কিনা, অর্থাৎ ঋণ গ্রহীতা পূর্বে যদি ঋণ নিয়ে থাকে সেই ক্ষেত্রে ঋণ গ্রহীতা ঋণ খেলাপি হয়ে থাকলে কিন্তু আমাদের সেই ঋণ গ্রহীতার নতুন করে জামিনদার হওয়া কোনো অংশেই উচিত হবে না, কারণ ভবিষ্যতে যে আবার নতুন করে সে ঋণ খেলাপি হতে পারে। আশা করি এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখলে আমরা অনেকাংশেই ভবিষ্যতে আইন আদালতের যে ঝামেলা আছে এবং মামলা মোকদ্দমার যে বিষয় আছে সেগুলা অনেকাংশেই এড়াতে পারবো।